মালদা বন বিভাগের উদ্যোগে বন মহোৎসব পালন করা হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলার বিভাগীয় বন আধিকারিক জিজু জেসপার, যে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডল, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনম ওয়াদি লামা, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিএলডিও সুখদেব সরকার, বিশিষ্ট সমাজসেবী রুহুল আমিন, হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজউদ্দিন আহমেদ সহ বিশিষ্টজনেরা। এই বন মহোৎসব হলো একটি ঐতিহ্যবাহী ভারতীয় উৎসব যা অতি প্রাচীন কাল থেকেই চলে আসছে। বন মহোৎসব একই সঙ্গে গাছের উপকারিতা সম্পর্কেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টায় আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সাহায্য করে। এদিনের কর্মসূচিতে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক সৌমেন মণ্ডল বলেন, এই বন মহোৎসব চালু হয় 1950 সালে। সারা দেশের মধ্যে এত ব্যাপকভাবে শুধু পশ্চিমবঙ্গেই পালন করা হয়। এই বন মহোৎসব আমাদের অঙ্গীকার করার দিন, আমরা প্রকৃতিকে রক্ষা করব। বিশিষ্ট সমাজসেবী রুহুল আমিন বলেন, আমরা 1 মিনিট অক্সিজেন না পেলে মারা যাব, তাই অক্সিজেনকে বাঁচাতে আমাদের গাছ লাগাতে হবে, গাছকে ভালোবাসতে হবে, গাছের রক্ষণাবেক্ষণ করতে হবে। আসুন আজকে অনুষ্ঠানের শুভ কামনা করে 2024 বর্ষের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের সকল অতিথিদের মঞ্চে আসার জন্য আমি ওনাদের এখনো আমাদের সেই অঙ্গীকার হওয়ার দিন, অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন, আমাদের প্রতিজ্ঞা নেওয়ার দিন যে আমরা প্রকৃতিকে রক্ষা করব, তার জৈব বৈচিত্র্যকে রক্ষা করব এবং সেখান থেকে আমরা আমাদের আরো সবুজ পৃথিবীর থেকে এগিয়ে নিয়ে যাব, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা বিশুদ্ধ বাতাস, পর্যাপ্ত পরিমাণে জল তারা পেতে পারে। আমি বাচ্চাদেরকে অভিনন্দন জানাবো। বাচ্চারা এই রোববার দিনে এইভাবে জমকালো একটা অনুষ্ঠান করে দেখিয়ে দিল হরিশ্চন্দ্রপুর স্কুলটা কতটা ভালো স্কুল। আমার মনে হয় বাচ্চাদের জন্য একটা বড় আকারে যাবো, এটা আমাদের দ্বিতীয়, আজকে ওরা প্রতিনিয়ত মোবাইলে গুগল করছে, ইউটিউব দেখছে, ওরা জানে যে কি সিচুয়েশন আগামী দিনে আসতে পারে এবং তার জন্য আমাদের কি করতে হবে। আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ দেব যে এই কারণে যে এরকম একটা প্রোগ্রাম করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য, অন্তত পক্ষে এটা আমাদের আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশের অস্তিত্ব কিন্তু বিপন্ন, সামনেই মহাবিপদ। সেই বিপদের জন্য যদি এখনই আমরা সঠিক পদক্ষেপ না নিই তাহলে খুবই সমস্যার কারণ। আমি ধন্যবাদ দিব অবশ্যই অফিসার দুলাল সরকার মহাশয়কে অসংখ্যবার আবেদন করার জন্য এবং এই অনুষ্ঠানে থাকার জন্য। আমি তাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েল অর্গানাইজ, ওয়েল ম্যানেজ, মায়েরা আসলেন, কি সুন্দর করে তারা একটা করে গাছ দিলেন, দেখার মতো। অসংখ্য ধন্যবাদ ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। আর আমি ধন্যবাদ দিতে চাই বাকি আপামর হরিশ্চন্দ্রপুরবাসীকে এই অনুষ্ঠানটাকে অসম্ভব সুন্দর করে তোলার জন্য এবং আবার ওই বাচ্চাদের যারা এই রোববার দিনেও এইভাবে এসে অনুষ্ঠানটাকে সুন্দর সফল করে দিল। ধন্যবাদ। আমরা এক মুহূর্ত যদি অক্সিজেন না পাই তা আমরা সবাই মরে যাব, কেউ বাঁচব না। তাই অক্সিজেনকে বাঁচানোর তাগিদে আমাদের গাছকে রক্ষণাবেক্ষণ করা, গাছকে লাগানো, গাছের প্রতি ভালোবাসা, গাছ এবং মানুষের মধ্যে যেন একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বলছেন না ব্যাংকে গেলে পরে যে নেট নাই আর কানেকশন হচ্ছে না, পাওয়া যাচ্ছে না, স্লো চলছে। একটা দিন এমন হবে যদি গাছ না লাগে
বসাতে হবে এবং গাছকে বাঁচিয়ে রাখতে হবে সেবা যত্ন করে। আমরা তোমাদেরকে 6 মাস সময় দিচ্ছি। এই 6 মাস যদি তোমরা গাছটাকে বাড়িতে লাগিয়ে নার্সিং করে বাঁচিয়ে রাখতে পারো, ডিসেম্বরে তোমরা এসে রিপোর্টিং করবে। আমাদের স্যাররা তোমাদের কাছ থেকে সেই খবর সংগ্রহ করবেন, কারা কারা গাছ বাঁচিয়ে রাখতে পেরেছ, বড় করতে পেরেছ। যারা এই গাছকে বাঁচিয়ে বড় করতে পারবে সেবা যত্ন করে, তাদের আগামী জানুয়ারি মাসে আমাদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম যখন হবে, সেই প্রোগ্রামের মঞ্চ থেকে যারা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে, তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে দেখাতে পারবে যে গাছ বাঁচিয়ে রাখতে পেরেছ, বড় করতে পেরেছ, তাদেরকে হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের পক্ষ থেকে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামে পুরস্কৃত করা হবে। नायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे।